ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে RH নেগেটিভ অ্যান্ড প্রেগনেন্ট, যাকে আমরা আবার এক কথায় বলতে পারি কি RH নেগেটিভ প্রেগনেন্সি। তোমরা যারা ক্লাস 12 এর স্টুডেন্ট তোমাদের জন্য, এবং বিশেষ করে আজকের ভিডিওটি সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যারা আগামী দিনে নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। নিট 2025-এর জন্য খুব খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। তোমাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। এছাড়াও তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট, যারা আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশুনো করতে চাও, নিট পরীক্ষা দিতে চাও, তোমরাও বিষয়টিকে লক্ষ্য করতে পারো। কিন্তু আমি আরেকবার শুরুতেই বলে দিই, আজকের ভিডিওটি তোমরা যারা নিট পরীক্ষার্থী, নিট 2025 পরীক্ষা দিতে চাইছো বা প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর ক্লাস 12 এর জন্য অবশ্যই। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে হোয়াট ইজ RH নেগেটিভ প্রেগনেন্সি, বা আমরা শর্টে বলতে পারি RH নেগেটিভ অ্যান্ড প্রেগন্যান্ট। বিষয়টা কি? যদি কোনো মহিলার ব্লাড গ্রুপ নেগেটিভ হয়, সেটা হতে পারে ও নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ বা এবি নেগেটিভ। তাহলে আমি কি কি বললাম? কোন একজন মহিলা, ওকে, এই যে আমি সিম্বলটা ইউজ করছি, আমি লেখাগুলো একটু পরে বলছি। এই যে সিম্বলটি, এটা মহিলা, এনার যদি ব্লাড গ্রুপ যে কোনো ক্ষেত্রে, যে কোনো, সেটা এ হতে পারে, বি হতে পারে, এ বি হতে পারে, ও হতে পারে, যে কোনো ক্ষেত্রে আমরা কি ধরে নিচ্ছি? নেগেটিভ। ঠিক আছে? এবং যদি তার হাজবেন্ড পজিটিভ হয়, যদি তার হাজবেন্ড, তার মানে আমরা এখানে মেল সাইনটা দিচ্ছি, তাহলে আমরা হাজবেন্ডকে কি বললাম? না, হাজবেন্ডকে আমি বলছি পজিটিভ। ঠিক আছে? আগে বিষয়টাকে খুব ভালো করে দেখো, তারপর আমি যে লেখাগুলি আছে, আমি লেখাগুলিকে একটু পরে আসছি। তাহলে আমি কি বললাম? যে মহিলা হচ্ছে যে কোনো রক্তের নেগেটিভ, অর্থাৎ ও নেগেটিভ হতে পারে, এ নেগেটিভ হতে পারে, বি নেগেটিভ হতে পারে, এ বি নেগেটিভ হতে পারে, এবং হাজবেন্ড যে কোনো পজিটিভ হতে পারে, ও, এ, বি, এ বি, যে কোনো পজিটিভ হতে পারে। যদি এমতো অবস্থায় তাদের মিলন হয়, তাহলে মহিলা যখন প্রেগনেন্ট হবে, তখন তখন কি হবে? তখন যদি আহ, একটা বিশেষ সমস্যা দেখা দেবে, একটা বিশেষ সমস্যা দেখা দেবে, মানে এমতো অবস্থায়। এই যে সমস্যা, এই সমস্যাটিকে আমরা কি বলছি? RH নেগেটিভ প্রেগনেন্সি। তার মানে কি? যদি মহিলা নেগেটিভ হয়, মহিলা যদি নেগেটিভ হয় এবং হাজবেন্ড যদি পজিটিভ হয়, তাহলে যে সমস্যাটি দেখা দেবে প্রেগনেন্সিতে, সেই সমস্যাটিকে আমরা কি বলছি? RH নেগেটিভ প্রেগনেন্সি। এটাকে, একটা বিষয়টাকে মাথায় খুব ভালো করে তোমরা ঢুকিয়ে নাও। কিন্তু কিন্তু যদি উল্টোটা হয়, উল্টোটা মানে কি? যদি মা পজিটিভ, মানে মহিলা পজিটিভ, এবং যদি হাজবেন্ড নেগেটিভ হয়, আরেকটা ঘটনা আমি বলছি, কি উল্টোটাও তো হতে পারে। এটাকে আমি কি বলছি? মহিলা, আচ্ছা, মহিলাকে আমি এবার কি বলছি? উল্টোটা। উল্টোটা মানে কি? পজিটিভ। ঠিক। আচ্ছা, মহিলা যদি পজিটিভ হয় এবং যদি পুরুষ যে, ও সরি, এটা হচ্ছে তোমার, একটু ইরেজ করে দিই, এখানে একটু সিম্বলটা ইরেজ করে দিয়ে, হ্যাঁ, ইয়েস। তাহলে আমি এবার একবার নি, ইয়েস। এটাকে আমি কি বললাম? মহিলা। তার মানে এই যে মহিলা, এই মহিলাকে আমরা কি ধরছি? পজিটিভ। ঠিক আছে? একটু শার্পনেসটাকে কমিয়ে নিই। ওকে, তাহলে আমি কি বললাম? মহিলা হলো পজিটিভ, এবং যে মেল, যে মেল, সেই মেল হচ্ছে কি, হাজবেন্ড হচ্ছে কি নেগেটিভ। এই কন্ডিশনটা তো হতে পারে সে যে কোনো ধরনের নেগেটিভ। তার দুটো কন্ডিশন কিন্তু আমি এখানে দেখাচ্ছি। একটা কন্ডিশন হলো কি, ফিমেল বা মহিলা হচ্ছে নেগেটিভ এবং হাজবেন্ড হচ্ছে পজিটিভ। এই মতো অবস্থায় যে প্রেগনেন্সির সমস্যা হবে তাদের মিলনে, সেই সমস্যাটাকে আমরা কি বলছি? RH নেগেটিভ প্রেগনেন্সি বা RH নেগেটিভ অ্যান্ড প্রেগনেন্ট। আচ্ছা, এর যদি কন্ডিশনটা উল্টো হয়, উল্টো মানে কি? মহিলা হচ্ছে পজিটিভ আর হাজবেন্ড হচ্ছে কি নেগেটিভ। যদি এরকম হয়,
তাহলে কিন্তু তাদের কোনো প্রবলেম হবে না। তাহলে এই কন্ডিশনে কিন্তু, এই যে কন্ডিশন, এই কন্ডিশনে কিন্তু কোনো সমস্যা দেখা দেবে না, একদম নর্মাল অ্যাজ ইউজুয়াল নর্মাল প্রেগনেন্সি হবে। কেমন? কিন্তু যদি কোনো কারণে এই রকম একটা যদি কন্ডিশন তৈরি হয়, এই কন্ডিশনে প্রেগনেন্সি যে সমস্যা, সেই সমস্যাটাকে আমরা কি বলছি? সেই সমস্যাটাকে আমরা বলছি আরএইচ নেগেটিভ প্রেগনেন্সি। এতে কি হয়? এই আরএইচ নেগেটিভ প্রেগনেন্সিতে সমস্যাটা কি হয়? আরএইচ নেগেটিভ প্রেগনেন্সিতে মায়ের গর্ভে যে সন্তানটি থাকে, অবভিয়াসলি ফিমেল যখন প্রেগনেন্ট হচ্ছে, তার উম্বের মধ্যে, তার মাদার উম্বের মধ্যে বা মাতৃ গর্ভের মধ্যে যে সন্তানটি রয়েছে, সেই সন্তানটির কি ব্লাড গ্রুপ আমরা কিছু জানি না। আমরা ধরে নিচ্ছি এই কন্ডিশনে তার যে সন্তান আছে, সেই সন্তানের রক্ত হচ্ছে কি পজিটিভ। যে কোনো পজিটিভ হতে পারে, আমি এ বি ও যা খুশি হতে পারে। তাহলে আমরা কিন্তু এই কন্ডিশনটা নিয়ে আলোচনা করছি না, এটা কিন্তু নর্মাল কন্ডিশন। এই কন্ডিশনটাকে নিয়ে আলোচনা করছি। মা নেগেটিভ, হাজবেন্ড হচ্ছে পজিটিভ, এবং আমরা ধরে নিচ্ছি তার মায়ের যে গর্ভে সন্তানটি রয়েছে, সেই সন্তানটি হচ্ছে পজিটিভ, আরএইচ পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই আরএইচ পজিটিভ যদি হয়, তাহলে সেক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা দেয়। সমস্যাটা কি না, এমতো অবস্থায় মাতৃগর্ভে থাকা সন্তানের ব্লাড মায়ের শরীরে যাবে। আবার এই প্লাস পজিটিভ মানে পজিটিভ ব্লাড মায়ের শরীরে যখন নেগেটিভ হিসাবে ব্লাডে যাচ্ছে, তখন মায়ের শরীর কি করবে? মায়ের যে ইমিউন সিস্টেম আছে, সে একটা অ্যান্টিবডি তৈরি করবে। যখন এইটা হচ্ছে সন্তান, এটা হচ্ছে ফিটাস, ফিটাস যা খুশি হতে পারে। এই যে সন্তান, মেল হতে পারে, ফিমেল হতে পারে। এই যে সন্তান, এই সন্তানের রক্ত যখন আবার কোথায় যাচ্ছে বললাম, বলো? মায়ের শরীরে যাচ্ছে। মায়ের শরীরে কার মাধ্যমে? থ্রু প্লাসেন্টা যাবে। আচ্ছা, যখন যাচ্ছে, তখন এই যে মা কি নেগেটিভ আর রক্ত যাচ্ছে পজিটিভ, এমতো অবস্থায় মায়ের শরীরে কি তৈরি করবে? মায়ের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি করবে। ওকে, মায়ের শরীরে কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি হবে। তোমরা জানো অ্যান্টিবডিকে আমরা কি লিখি? এবি দিয়ে সূচিত করি। অ্যান্টিবডি তৈরি করবে। আবার এই অ্যান্টিবডি যেটা মায়ের শরীরে রয়েছে, সেটা আবার সন্তানের রক্ত শরীরে আসবে। সন্তানের শরীরে কি করে আসবে? মানে মায়ের গর্ভে থাকা যে সন্তানটি রয়েছে, সেই সন্তানে মায়ের শরীর থেকে যে অ্যান্টিবডিটা তৈরি হলো, সেই অ্যান্টিবডিটা আসবে থ্রু প্লাসেন্টা। থ্রু প্লাসেন্টা আসবে, এবং আসার ফলে সন্তানের যে রক্ত রয়েছে, তাহলে দেখো এখানে অ্যান্টিবডিটা কি করছে না, এই অ্যান্টিবডিটা এই যে সন্তানের রক্তে যে আরবিসি আছে, সেই আরবিসি গুলিকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে এমতো অবস্থায় এইটা কার কার শরীরের কথা বলছে? আরবিসিরা, মানে মায়ের গর্ভে থাকা যে সন্তানটি, সেই সন্তানের যে আরবিসি রয়েছে, সেই আরবিসিটাকে নষ্ট করে দেবে, ডিস্ট্রয় করে দেবে। কেমন? যেটাকে যার ফলে কি হচ্ছে? হাইড্রক্স ফিটালিস তৈরি হচ্ছে। এর ফলে কি হতে পারে? অ্যানিমিয়া তৈরি হতে পারে, মায়ের গর্ভে থাকা সন্তানের অ্যানিমিয়া তৈরি হতে পারে। এর ফলে কি হতে পারে? ওই সন্তানের জন্ডিস হতে পারে, যা একদম ক্রিটিক্যাল কন্ডিশনে হতে পারে। এইটাকে আমরা কি বলছি? আরএইচ নেগেটিভ প্রেগন্যান্সি। এবং পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয়বার সন্তানে কিন্তু ভীষণ সমস্যা আছে মায়ের ক্ষেত্রে। দ্বিতীয়বার মানে প্রথমবারের পরে যে দ্বিতীয় প্রেগন্যান্সি, সেখানে আমি একটা পরের টেবিলে দেখাবো দ্বিতীয় প্রেগন্যান্সিতে কি সমস্যা হতে পারে। আশা করি আরএইচ নেগেটিভ প্রেগন্যান্সি বিষয়টা কি তোমাদের ধারণা হলো। তাহলে এবার লেখাগুলিকে একটু ডিসকাস করি। কি বলা হচ্ছে? when a woman is RH নেগেটিভ, আমি একটু আগেই বললাম ওমেন হচ্ছে RH নেগেটিভ, and her fetus is RH পজিটিভ, দিস ইজ দ্য ফিটাস। এটা আমি একটু আগেই বলেছি RH পজিটিভ, ইট ইজ কল্ড RH ইনকম্প্যাটিবিলিটি। যেটাকে আমরা বলছি RH নেগেটিভ প্রেগনেন্সি, সেটাকে আবার আমরা কি বলছি? RH ইনকম্প্যাটিবিলিটি ইন প্রেগনেন্সি। ওকে, যাকে আমরা বাংলায় কি বলি? RH অসঙ্গতি। এইটা কিন্তু বাংলা টার্মটাকেও মনে রাখতে হবে, কারণ তোমরা এখন জানো যে নিটের কোয়েশ্চেন পেপার বাংলাতেও হয়, ইংরেজিতে হয়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হয়। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য বাংলাও থাকে, যারা যারা ইংরেজি চুজ করে ইংরেজিও পায়। আচ্ছা, ইফ ইফ ইউ আর নেগেটিভ অ্যান্ড প্রেগনেন্ট, ইউ মিনস এখানে কিন্তু একজন ফিমেলকে বোঝানো হচ্ছে। ওকে, ইফ ইউ আর নেগেটিভ, RH নেগেটিভ, অ্যান্ড প্রেগনেন্ট, your baby could be at risk of RH incompatibility, a condition that occurs when the mother's blood is RH negative. বারবার বলছি এই কন্ডিশনই সমস্যাটা হয়, এই কন্ডিশনটা কিন্তু পুরো নর্মাল কন্ডিশন, and the baby's blood is RH positive.
This can cause the mother's body to produce antibodies that attack the baby's RBC. একটু আগেই বললাম red blood cells, which can lead to serious complications. Serious complications like কি বললাম, হাইড্রোসপিটালিস, অ্যানিমিয়া, জন্ডিস, খুব মারাত্মক মারাত্মক সমস্যা তৈরি করে। ওকে, এবার এইটা কি বাংলায় লেখা হয়েছে, কি বলা হয়েছে, গর্ভাবস্থায় আরএইচ অসামঞ্জস্যতা ঘটে যখন একজন গর্ভবতী মহিলার রক্তের গ্রুপ আরএইচ নেগেটিভ হচ্ছে। মহিলার কি হচ্ছে, আরএইচ নেগেটিভ, সেই আরএইচটা যা খুশি হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, এবি হতে পারে, ও হতে পারে, আরএইচ নেগেটিভ হয় এবং শিশুর রক্ত কি হবে, আরএইচ পজিটিভ। এমতো অবস্থায় জটিলতার সৃষ্টি হতে পারে যদি মায়ের ইমিউন সিস্টেম আরএইচ পজিটিভ রক্তকণিকার বিরুদ্ধে কি তৈরি করবে না, অ্যান্টিবডি তৈরি করে। ঠিক, এই আরএইচ পজিটিভটা কোথা থেকে যাবে, তার গর্ভে থাকা সন্তানের রক্ত থেকে মায়ের শরীরে প্রবেশ করবে। যেটা এতক্ষণ ধরে আমি বোঝানোর চেষ্টা করলাম সেটা এখানে লেখা রয়েছে। আরএইচ অসঙ্গতি একটি দ্বিতীয় বা পরবর্তী গর্ভাবস্থায় একটি উদ্বেগের বিষয়, যা মা পূর্ববর্তী গর্ভাবস্থায় আরএইচ পজিটিভ রক্তকণিকার প্রতি সংবেদনশীল হয়ে থাকে। মানে দ্বিতীয়বারে তো তোমার জাইগোট ফর্মেশন হতেই দেবে না, ভ্রূণ তৈরি হবে না। ওই জন্যই আমরা কি বলছি, হাইড্রোস ফিটালিস বলছি। তাহলে এতক্ষণ ধরে বারবার বলছে আরএইচ ফ্যাক্টর কি, তোমরা প্রত্যেকেই জানো, তবু আমি এখানে দুটো লাইন তোমাদের জন্য লিখে রেখেছি। আরএইচ ফ্যাক্টর হলো একটি প্রোটিন যা কিছু আরবিসির মধ্যে পাওয়া যায়। সবাই এই প্রোটিন বহন করে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বহন করে। যারা বহন করে তাদেরকে আরএইচ পজিটিভ, যারা এই প্রোটিন বহন করে না তাদেরকে আমরা আরএইচ নেগেটিভ বলি। যাদের ক্ষেত্রে এই প্রোটিনটা থাকছে তাদেরকে আমরা কি বলছি, তাদেরকে আমরা বলছি আরএইচ পজিটিভ। আর যাদের মধ্যে এই প্রোটিনটা থাকছে না বা বহন করে না তাদেরকে আমরা কি বলছি, আরএইচ নেগেটিভ। ওকে, এবার আমি পরবর্তী যে স্লাইডটা, সেই স্লাইডে একটা ইমেজের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি যে বিষয়টি কিভাবে হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এবার এই ইমেজটাকে নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আমি একটু কেটে গেছে, আমি একটু স্লাইডটাকে নিচে নামিয়ে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, এখানে একটু গার্ড পড়ে গেছে, লোগোটাকে বন্ধ করে দিই। ইয়েস, বেশ। তাহলে বিষয়টা কি হচ্ছে, এখানে একটা কন্ডিশন দেখানো হয়েছে, দেখো এখানে কি, অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো এটা কি ফিমেল, এটা হচ্ছে মেল। তাহলে এইটাকে আমরা কি কি বলছি, এটাকে আমরা বলছি ফিমেল। ওকে, আর এইটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি মেল। ওকে, তাহলে আরএইচ নেগেটিভ ওমেন অ্যান্ড আরএইচ পজিটিভ মেন কনসিভস আ চাইল্ড। তাহলে এখানে ফিমেল হচ্ছে কি আরএইচ নেগেটিভ, আর হাজবেন্ড হচ্ছে কি আরএইচ পজিটিভ। এমতো অবস্থায় তাদের কি হচ্ছে, কনসিভস হয়েছে, তারা গর্ভধারণ করেছে। তাহলে কি হবে, এই দেখো এখানে ওই জন্য প্লাস সাইন দিয়ে দেখানো, দেখতে পাচ্ছ এখানে সব প্লাস সাইন দিয়ে দেখানো হয়েছে, মানে আরএইচ প্লাস, আর এখানে সব আরএইচ মাইনাস দিয়ে দেখানো হয়েছে। এমতো অবস্থায় যদি মহিলা প্রেগনেন্ট হয় তাহলে কি হচ্ছে দেখো, আরএইচ নেগেটিভ ওমেন উইথ আরএইচ পজিটিভ ফিটাস। দেখো গর্ভে কি সন্তানটা হবে প্লাস হবে না মাইনাস হবে সেটা পরের বিষয়, কিন্তু আমরা এখানে কন্ডিশনটা ধরে নিচ্ছি কি, এখানে ধরে নিচ্ছি এই দেখো, দিস ইজ দ্য ফিটাস, এই যে এখানে বেবিটা গ্রো করছে, এই বেবিটার কন্ডিশনটাকে আমরা ধরে নিলাম কি আরএইচ পজিটিভ। ঠিক, আরএইচ পজিটিভ। তাহলে বেবিটা তার উম্বে থাকা, মাদার উম্বে থাকা বেবিটা কি হচ্ছে, আরএইচ পজিটিভ। মা হলো কি, মা অলরেডি নেগেটিভ আছে। ঠিক, তাহলে পরের স্টেপে কি দেখানো হচ্ছে দেখো, সেলস ফ্রম আরএইচ পজিটিভ ফিটাস। তাহলে এই যে আরএইচ পজিটিভ ফিটাস, এখান থেকে ফিটাস এন্টার্স ওমেন্স ব্লাড স্ট্রিমস। তাহলে এখান থেকে গর্ভে থাকা সন্তানের রক্ত ব্লাড সেলস গুলি কোথায় যাচ্ছে, মায়ের শরীরে যাচ্ছে। তার মাধ্যমে থ্রু প্লাসেন্টা। থ্রু প্লাসেন্টা, যেই রক্ত এখান থেকে ব্লাড সেলস গুলি মায়ের শরীরে গেল, এখানে কি হচ্ছে দেখো, ওমেন বিকামস সেন্সিটাইজড অ্যান্টিবডিজ। এই যে সিম্বলগুলি দেখানো হয়েছে, এই সিম্বলগুলো হচ্ছে কি অ্যান্টিবডি। ওকে, অ্যান্টিবডি তৈরি করে নিয়েছে ফর্ম টু ফাইট আরএইচ পজিটিভ ব্লাড সেলস। তাহলে এই যে সন্তানের শরীর থেকে মায়ের শরীরে রক্তটা গেল, তার ফলে মায়ের শরীর কি তৈরি করে রেখে দিল, অ্যান্টিবডিটাকে তৈরি করে রেখে দিল, অ্যান্টিবডি তৈরি করে রেখে দিল। দ্বিতীয়বারে ইন দ্য নেক্সট টাইম, ইন দ্য নেক্সট মানে পরবর্তী প্রেগনেন্সিতে আরএইচ পজিটিভ প্রেগনেন্সি, যদি আবার আরএইচ পজিটিভ প্রেগনেন্সি হয়, তাহলে ম্যাটারনাল অ্যান্টিবডিজ, এই যে মায়ের যে অ্যান্টিবডিগুলি আগে তৈরি হয়ে গেছে আরএইচ পজিটিভের এগেনস্টে, সেটা কি হবে, অ্যাটাক দ্য ফিটাল আরবিসি।
তাহলে এই যে ফিটাল আরবিসি পরবর্তী ক্ষেত্রে তৈরি হলো তাকে অ্যাটাক করবে। ঠিক, তাহলে কি কি ঘটনা ঘটবে এখানে লিখে দেওয়া হয়েছে। যদি আরএইচ এই সমস্যা, এখানে রোগ মানে এখানে সমস্যাটা দেখানো যে আরএইচ নেগেটিভ প্রেগনেন্সি যদি ঘটে তাহলে কি কি সমস্যা হতে পারে। একজন মায়ের আরএইচ, তার মায়ের কিন্তু কোনো সমস্যা হবে না যদি আরএইচ সমস্যা হয়। আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিই। ইয়েস, যদি এই ক্ষেত্রে যদি কি না মায়ের কোনো সমস্যা হবে না, কিন্তু আমি আরেকটু কালারটাকে চেঞ্জ করি। ইয়েস, কিন্তু তার অ্যান্টিবডি মানে মায়ের শরীরের অ্যান্টিবডি তৈরি হলে কি হবে না, তার গর্ভে থাকা সন্তানে কি সমস্যা তৈরি হবে। প্রতিটি গর্ভাবস্থায় এবং শিশুর মধ্যে বিভিন্ন রকমের লক্ষণ দেখা দেবে এবং লক্ষণগুলি বিভিন্ন ক্ষেত্রে আলাদা হবে। একই রকম যে লক্ষণ হবে তার কোনো কথা নেই। অ্যামনিওটিক তরল মানে মাতৃগর্ভে যে লিকুইডটা থাকে তাকে আমরা কি বলি, অ্যামনিওটিক ফ্লুইড বলি। তাহলে ওই মাদার উম্বে যে লিকুইডটা রয়েছে অ্যামনিওটিক লিকুইড, সেটা কি হবে, হলুদ রঙের হবে। এই যে জন্ডিসটা হচ্ছে সেখানে কারণটা কি, কারণটা হচ্ছে বিলিরুবিনের কারণে এই রংটা হয়। এটি একটি পদার্থ যা রক্তকোষকে কি করে, ভেঙে দেয় বা ভেঙে মুক্তি হয়, সরি, এটা কি হচ্ছে না, রক্তকোষ ভেঙে গেলে এটা মুক্তি পায়, এটা মানে বিলিরুবিনটা। তার মানে আরবিসিটা ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এর ফলে কি হচ্ছে না, শিশুর লিভার, প্লিহা, হার্ট নর্মালের তুলনায় আকার কি হচ্ছে, আকারে বড় হচ্ছে। ঠিক, যেটা নর্মাল যে সাইজ, সেই নর্মাল সাইজের থেকে কি হচ্ছে, আকারে বড় হচ্ছে। এবং কি হচ্ছে, শিশুর পেট, ফুসফুস এবং মাথার ত্বকে অতিরিক্ত জল জমা পড়ছে। এই যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা কি বলছি, হাইড্রপস ফিটালিস, যেটা প্রথমেই আমি একটু আগে তোমাদের বলেছি হাইড্রপস ফিটালিস এর লক্ষণ। এই অবস্থায় বা এই অবস্থা গুরুতর ইডিমা সৃষ্টি করে। তাহলে এই বিষয়টুকু তোমাদের সঙ্গে আলোচনা করার ছিল। বারবার আমি শুরুতেই বলেছি, বিশেষ করে তোমরা যারা নিট পরীক্ষার্থী তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি। খুব ভালো করে, এছাড়াও তোমরা যারা ক্লাস 12 এর স্টুডেন্ট তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। খুব ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করবে। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। তাহলে আমি বলেই দিলাম, শুরুতেও বলেছি আর একবার ভিডিওটি শেষ করার মুহূর্তে বলি, এটা কিন্তু নিট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে।